বেঈমান হইও না, বেঈমান হইও না, বেঈমান হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। মাথার মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে, পোশাকের মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে, নীতি আদর্শের মধ্যে যখন ইসলাম থাকবে তুমি একজন পূর্ণ মুসলমান। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না, মুসলমান না হইয়া কেউ মরবি না। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কারফিউ জারি করছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেরকম কারফিউ জারি হয়ে গেছে, যদি কারফিউ আইন উপেক্ষা করে তুমি কারফিউর মধ্যে ঢুকিয়া যাও তোমাকে গুলি করা হবে। ঠিক যদি তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, তুমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবা না। মুসলমান না হইয়া কবরে গেলে কবরে আযাব শুরু হইয়া যাবে। মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠলে তুমি আরশের নিচে জায়গা পাবা না। মুসলমান না হইয়া মিজানে উঠলে তোমার নেকের পাল্লা ওজন হবে না। মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠলে তোমার আমল নামার ডাইন হাতে পড়বে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে পুলসরে উঠলে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কেন ইসলাম তুমি পছন্দ করো না? ইসলাম তোমার কাছে কেন ভালো লাগে না? আমার নবীকে কেন নেতা মানো না রে পাগলা? দুনিয়াতে যাদেরকে নেতা মানছো, যাদেরকে তুমি বড় মুরব্বী মানছো, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আমার নবীকে নেতা মানছো, কবরের মধ্যে যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করবেন হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, সবাই আমার নবীকে দেখবে যারা সুন্নাত অনুযায়ী দুনিয়ার মধ্যে আমল করছে। এরকম হাজারো যুবক, হাজারো কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র ফেরেশতা দেখবে, ভাই ফেরেশতা ওনার প্রেমে পড়ে ইউনিভার্সিটির টুপি মাথায় দিয়া দাড়ি রাখিয়া গেছি। উস্তাদ এবং সাথীরা কত টিটকারি করছে, ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। আমি দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার মহাব্বত পড়িয়া আমি দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে চাকরি চলিয়া গেছে, কিন্তু দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা দিয়ে রাস্তা বের হওয়ার কারণে কত টিটকারি, কত ফাজলামি সহ্য করছি, কিন্তু সুন্নতি জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেম পড়িয়া, ওনার মহাব্বত করিয়া ওনাকে নেতা মানতে গিয়া কত রক্তাক্ত হয়েছি, কত ধিক্কারিত হয়েছি, কত গালি, কত মাই, কত এসাল, কত জেলের মধ্যে ঢুকছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করছি। ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে সদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে, ওয়া আফশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নেয়ামত ভরিয়া দে, জান্নাতের সাথে সুরা করিয়া দে। কখন তোমার কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু ত্যাগ করতে পারবে না। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে হাউজের কাছে থাকবে। আমার ছাত্র বাবারা, যুবক বাবারা, গরিব বাবারা, ধনী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, ভালো মতো শুনো।
আমল না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ডাকবে, আয় আমার উম্মতরা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, ও আব্দুস সত্তার, কোনো টেনশন করিস না, পানির পিপাসা লাগবে, আয় আমার কাছে, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও, এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। সবাই মনে মনে দোয়া করে, মাওলা হে, যেই কিয়ামতের ময়দানে হাউজের পানি ছাড়া কোনো পানি থাকবে না, ওই কিয়ামতের ময়দানে তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হাউজের পানি এত সাদা হবে, দুধের চেয়েও বেশি সাদা হবে, মেশকে আম্বারের চেয়েও বেশি ঘেরা, মধুর চেয়েও কোটি কোটি গুণ স্বাদ, পানির এত তাসির, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা, মিজানের কাছে, পাল্লার কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার উম্মতদেরকে মাপা শুরু করছে। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা নেকটাকে বাদ দিও না, ও তো কলেজের ছাত্র, ও তো স্কুলের ছাত্র, ও তো ইউনিভার্সিটির ছাত্র, ও ঠিক মতো আমল করার চান্স না পাইলো, আমল ছাড়ে নাই, ও তো গরিব, রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি চলছে, খেত কোলায় কাজ করছে, ও তো অসুস্থ। এত অসুস্থ অবস্থায় নেকের কাজ করতেই ছিল, নেকের কাজ তো বাদ দিত না। এরপর নেকের মধ্যে কিছু ত্রুটি দেখা যায়, বাদ দিও না, নেকটা বাদ দিও না। আবার যখন কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে, মাওলা এই ছেলেটা স্কুলে পড়তো, কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, ওর বাবায় নামাজ পড়তো না, বড় ভাই নামাজ মাজলিসে গুনাহ পরিষ্কার করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বললেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনার তরজমা কি মুফাসসিরিন কেরাম বলেন, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা কাপড় ধুইলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়েই নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নেই, সব পাক, নাকি ভাই? ঠিক গুনার সাগরের মধ্যে, গুনার কলবের মধ্যে নেক ঢালতে ঢালতে এক সময় দেখবেন গুনাহ বলতে কিছু নেই, সবই নেক। ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত। শুধু কি তাই, অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা, কি পূর্ণ না বাবা? আর তোমার সব জায়গায় নাই, এইটার মধ্যে নাই, ওইটার মধ্যে নাই, এইটার মধ্যে, আল্লাহ কি অবস্থায় পড়ছিলাম, তো কি ভেজালে পড়ছি না ভাই, সমস্যা, ঠিক না? ঈমানের অর্থ কি বলছিলাম না জানি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈমানের অর্থ
কি বিশ্বাস করছেন কোন তো? আল্লাহ আছে না? একজন না দুইজন? জান্নাত নাই, জাহান্নাম, পুলসেরাত, মিজান, ফেরেশতা, কোরআন কার কিতাব? বিশ্বাস করার নাই নাকি? যদি না করেন ও ভেজা হয়ে যাবে না। আচ্ছা বলেন তো, একটা মাসালা না বুঝালে সামনে মাসালা বুঝবেন না, এর জন্য আগের মাসালাটা বুঝাতে হয়। কাদিয়ানিরা আল্লাহকে মানে কি মানে না? দেখেন আমাদের এলেমের কত কমতি আছে, একটু দেখে গেছে। কাদিয়ানি আল্লাহকে মানে কি মানে না? হ্যাঁ মানে। কাদিয়ানি আল্লাহকে মানে কি মানে না? কোরআন মানে কি মানে না? আমার নবীকে মানে কি মানে না? হ্যাঁ এই ভালো মতো বোঝার চেষ্টা করে। দেখেন কাদিয়ানি আল্লাহকে মানে, কোরআনকে, আমার নবীকেও মানে, কিন্তু নবীর একটা গুণ মানে না। কি মানে না? আমার নবীর গুণ অন্যান্য নবীদের গুণ হলো দুইটা। যেমন নবী মুসা নবী এবং মাসুম, নবী ইব্রাহিম নবী এবং মাসুম, নবী ঈসা নবী কিন্তু মাসুম, কিন্তু শেষ না। নবী ঈসা নবী, মাসুম, শেষ না। নবী ইব্রাহিম নবী, মাসুম, কিন্তু নবী নূহ নবী, মাসুম, কিন্তু আমার নবী নবীও, মাসুমও, এবং নবী কি নবী মানছেন, মাসুম মানছেন, শেষ নবী মানেন নাই। মুমিন না বেঈমান? ও এই ভালো মতো বুঝছেন, বুঝবেন না মানে না বোঝার কিচ্ছু নাই, না বোঝার কিচ্ছু নাই। বয়ান বুঝবেন না কেন? এটা কত টাকার নোট? আচ্ছা এই নোটটার 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই। 1 নাম্বার না 2 নাম্বার? জাল না অরিজিনাল? কয় জায়গায় মিল না থাকার কারণে? আশ্চর্য, 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই, 2 নাম্বার। তার মানে যেরকম কাদিয়ানিরা অনেক জায়গায় 99 জায়গায় মিল, নবীর এক জায়গায় মিল নেই, শেষ নবী বেঈমান হয়ে গেছে। ইমানের 99 জায়গায় না 100 জায়গায় মিল থাকতে হবে। ইমানের কোন এক জায়গায় ছিদ্র হয়ে গেলে, যেরকম টিউবের কোন এক জায়গার থেকে সুইচ পরিমাণ ছিদ্র হইলে আর বাতাস থাকে না, ঠিক ইমানের 100-এর কোন এক জায়গা থেকে ফাঁকা থাকলে ইমান বের হয়ে যায়, ইমান থাকে না। এবার আসুন বুঝাবার চেষ্টা করছি, একটু পরীক্ষা নিরীক্ষা করি না, অসুবিধা কি? কি আবার রাগটা করছেন নাকি ভাই? কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? কেউ যদি বলে আমি কোরআনের 6666 বা কম বেশি সব আয়াত মানি, কিন্তু কোরআনের ছোট্ট এই আয়াতটা মানি না। কত ছোট্ট এই আয়াতটা, ভালো লাগে না, আমার পছন্দ হয় না, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, আমার ছেলে, আমার মেয়ে, আমার দেশ, আমার স্ত্রী, আমার পুত্রের সাথে সাংঘর্ষিক। কাজে কোরআনের সব আয়াত মানছি, শুধু এই আয়াতটা মানি না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এই জ্ঞানজি গেল বাবা, তুমি কা ইমান ঠিক আছে না? ওই দেখেন আমার এই বাবাটা কয় না, কয় আয়াত না মানলে। এই শোনো শোনো, যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? বেয়াদ্দ। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, আমার বাবাই না, ভেজাল না? না মানলে বেয়াদ্দ, না মানলে, অস্বীকার করলে, নামাজ না পড়লে ফাসিক, রোজা না রাখলে কোন, পর্দা না করলে, মদ পান করলে, সুদ খাইলে, জেনা করলে, যদি বলে নামাজ লাগে না, কথা কয় না, রোজা লাগে না, মদ হালাল, বুঝাইতে পারছি? কেউ যদি শরিয়াত না মানে, সে ব্যক্তি কি হয়? ফাসিক। না মানলে ফাসিক। যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, বুঝাইতে পারি।
শরিয়াত কেউ যদি না মানে, যেমন নামাজ শরিয়াত, রোজা শরিয়াত, পর্দা শরিয়াত, কথা ঠিক না? শরিয়াত না মানলে কি হয়? ফাসেক। বলেন যদি বলে বিশ্বাস করি না, বুঝাইতে পারছি, হ্যাঁ? যদি কোরআনের আয়াত সে না মানে, নফস এবং শয়তানের ধোঁকায়, সে ফাসেক। যেমন নামাজ কোরআনের আয়াত মানি না, নফস এবং শয়তান আমাকে আঁকড়াইয়া দিচ্ছে, আমি ফাসেক। কোরআনের আয়াত নাম রোজা রাখা, শয়তান আমাকে রোজা রাখতে দেয় না, আমি ফাসেক। কিন্তু যদি বলি লাগিয়েই না, মনে থাকবে, অস্বীকার করিও, খবরদার। নফস এবং শয়তানের ধোঁকায় নামাজ নাই পড়তে পারে, আজকে হোক কালকে হোক পড়বে ইনশাআল্লাহ। রোজা নাই রাখতে পারে, একদিন না একদিন। মদ পান করতেই পারি, একদিন না একদিন ছাড়বই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জায়েজ মনে করিও না, খবরদার, বেঈমান হয়ে যাবে। শরিয়ত না মানো আফসোস নাই, লেকিন শরিয়তকে বিশ্বাস করো না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়্যাতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। শুনেন, কোরআনের কয় আয়াত মানলে না মানলে কাফের হয়ে যায়? এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়বান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এক গোটা দুনিয়ার মানুষ, আসমান বানাইছে আমি, জমিন আমি, সূর্য আমার, চন্দ্র আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি। তোর 14 গোষ্ঠীর স্রষ্টা কে? আল্লাহ বলে, যেহেতু সব আমার, সব আমার, সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? তুমি বলছে না হুজুর, আইন চলবে ডেমোক্রেসি। বেঈমান, অসুবিধা, সমস্যা। ঈমানকে ঠিক করো। ইসলাম পছন্দ কোনো মুসলমান না করিয়া পারে না। আচ্ছা বলো তো, আমি তোমার কাছে গিয়া বললাম তুমি ইসলাম মানো কি মানো না, পছন্দ করো কি করো না, তুমি বলবা কি? পছন্দ। যদি বলো পছন্দ করি না, আহারে। আচ্ছা বলো তো, আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি নবীকে নেতা মানো কি মানো না, যদি বলো মানি না, বেঈমান হইও না, বেঈমান হইও না, বেঈমান হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। মাথার মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে, পোশাকের মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে, নীতি আদর্শের মধ্যে যখন ইসলাম থাকবে, তুমি একজন পূর্ণ মুসলমান। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরবি না, মুসলমান না হইয়া কেউ মরবি না। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কারফিউ জারি করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেরকম কারফিউ জারি হয়ে গেছে, যদি কারফিউ আইন উপেক্ষা করে তুমি কারফিউর মধ্যে ঢুকিয়া যাও, তোমাকে গুলি করা হবে। ঠিক যদি তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, তুমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবা না। মুসলমান না হইয়া কবরে গেলে কবরে আযাব শুরু হয়ে যাবে। মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠলে তুমি আরশের নিচে জায়গা পাবা না। মুসলমান না হইয়া মিজানে উঠলে তোমার নেকের পাল্লা ওজন হবে না। মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠলে তোমার আমল নামার ডাইন হাতে পড়বে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে পুলসরে উঠলে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কেন ইসলাম তুমি পছন্দ করো না? ইসলাম তোমার কাছে কেন ভালো লাগে না? আমার নবীকে কেন নেতা মানো না রে পাগলা? দুনিয়াতে যাদেরকে নেতা মানছো, যাদেরকে তুমি বড় মুরব্বী মানছো,
কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আমার নবীকে নেতা মানছো, কবরের মধ্যে যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবেন, হাজার রজুল চেন ওই ব্যক্তিকে? সবাই আমার নবীকে দেখবে যারা সুন্নাত অনুযায়ী দুনিয়ার মধ্যে আমল করছে। এরকম হাজারো যুবক, হাজারো কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র ফেরেশতা দেখবে, ভাই ফেরেশতা, ওনার প্রেমে পড়ে ইউনিভার্সিটির টুপি মাথায় দিয়া দাড়ি রাখিয়া গেছি। উস্তাদ এবং সাথীরা কত টিটকারি করছে, ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। আমি দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার মহাব্বত পড়িয়া আমি দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে চাকরি চলিয়া গেছে, কিন্তু দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা দিয়ে রাস্তা বের হওয়ার কারণে কত টিটকারি, কত ফাজলামি সহ্য করছি, কিন্তু সুন্নতি জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেম করিয়া, ওনার মহাব্বত করিয়া ওনাকে নেতা মানতে গিয়া কত রক্তাক্ত হয়েছি, কত ধিক্কারিত হয়েছি, কত গালি, কত মাই, কত এসাল, কত জেলের মধ্যে ঢুকছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করছি। ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে সদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নেয়ামত ভরিয়া দে, জান্নাতের সাথে সূরা করিয়া দে। কখন তোমার কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু ত্যাগ করতে পারবে না। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে হাউজের কাছে থাকবে। আমার ছাত্র বাবারা, যুবক বাবারা, গরিব বাবারা, ধনী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, ভালো মতো শুনো। আমল না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ডাকবে, আয় আমার উম্মতরা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, ও আব্দুস সাত্তার, কোনো টেনশন করিস না, পানির পিপাসা লাগবে, আয় আমার কাছে, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও, এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। সবাই মনে মনে দোয়া করে, মাওলা হে, যেই কিয়ামতের ময়দানে হাউজের পানি ছাড়া কোনো পানি থাকবে না, ওই কিয়ামতের ময়দানে তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হাউজের পানি এত সাদা হবে, দুধের চেয়েও বেশি সাদা হবে, মেশকে আম্বারের চেয়েও বেশি ঘেরা, মধুর চেয়েও কোটি কোটি গুণ স্বাদ, পানির এত তাসির, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা, মিজানের কাছে, পাল্লার কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার উম্মতদেরকে মাপা শুরু করছে। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা নেকটাকে বাদ দিও না, ও তো কলেজের ছাত্র, ও তো স্কুলের ছাত্র,
ও তো ইউনিভার্সিটির ছাত্র, ও ঠিক মতো আমল করার চান্স না পাইলো, আমল ছাড়ে নাই। ও তো গরিব, রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি ঠেলছে, খেত কোলায় কাজ করছে। ও তো অসুস্থ, এত অসুস্থ অবস্থায় নেকের কাজ করতেই ছিল, নেকের কাজ তো বাদ দিত না। এরপরও নেকের মধ্যে কিছু ত্রুটি দেখা যায়, বাদ দিও না, নেকটা বাদ দিও না। আবার যখন কোনো গুনাহ ওজন করা শুরু করবো, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে। মাওলাই ছেলেটা স্কুলে পড়তো, কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, ওর বাবায় নামাজ পড়তো না, বড় ভাই নামাজ, বন্ধু বান্ধবরা তো নেকের কাজের কাছেও যাইতো না, কিন্তু এরপরে এই ছেলেটা সারাদিন চেষ্টা করতো কিভাবে গুনার থেকে বাঁচিয়া থাকবে। এরপরে তো গুনাহ দুই একটা দেখা যায়, এই গুনাহটা ওজন করিও না, এই গুনাহটাকে বাদ দিয়া দাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলবে, সাল তুতা ইশফা তুশাফা, আমার হাবিব আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলায় কবুল করবে। আমার নবী আমাদের জন্য চাইবে, আমার মাওলা সব কিছু দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতে কিনারায় দাঁড়ানো থাকবে। লম্বা এক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস উম্মতেরা পুলসিরাত পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। হাদিসের মধ্যে আসছে, একদল উম্মত বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, আর একদল উম্মত জোরে চন্দ্রমালা ঘোড়ার গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে। আর একদল উম্মত দৌড়াইয়া দৌড়াইয়া, কোন কোন উম্মত হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে, এমন অনেক উম্মত হবে, একবার উঠবে আর একবার ঘুরলাইয়া পড়বে, আবারও হাঁটবে আবারও পড়িয়া যাবে, আবারও উঠবে আবারও পড়িয়া যাবে। এইভাবে করতে করতে কোন রকম উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। হাদিসের মধ্যে আসছে, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই। কত বাবা দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম তো পাড়ি দিয়া চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আল্লাহ আল্লাহ রে, কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ তো চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, স্বামী ফেরাউন আটকা পড়ছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে। যেরকম বেলালে হাবশির মালিক দেখবে, আল্লাহ বেলালে হাবশির মালিক দেখবে তার গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত ধনী দেখবে পাশের বাড়ির গরিব চলিয়া গেছে, ধনী বেচারা আটকা পড়িয়া গেছে।
কত বড় ভাই দেখবে ছোট ভাই চলিয়া গেছে, বড় ভাই আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। মোমেনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পারি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে 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 ওইদিকে ইমানের মজবুতি নাই, আমলের কোনো মজবুতি নাই। আবার পুসরাত পারি না দিলে কিয়ামতের আযাবও সহ্য করতে পারে না। এই অবস্থায় কি করবে? আবার হাজারো কোটি কোটি মানুষ চলিয়া যাইতে আছে। তাদের দেখা দেখি যখন আস্তে 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 পৌঁছে উঠবে, ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া, অমনি উব্বুর হইয়া কাইট হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি ক্ষমা না করলে উপায় হবে না। ও আমার যুবক বাবারা, তুমি কেন ইবাদত করবো না? তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল। ও বড় ভাই, তুমি কেন ইবাদত করবা না? তোমার ছোট ভাই আমার মাওলার পাগল। ও স্বামী, তুমি কেন ইবাদত করবো না? তোমার স্ত্রী আমার মাওলার পাগল। ও স্ত্রী, তুমি কেন মাওলার ইবাদত করবা না? তোমার স্বামী তো মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? ও বাবা, এখন কি মাওলাকে সেজদা করবা না? অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। হে দাদা, হে নানা, হে দাদা, হে নানা, তুমি এখনো মাওলার সামনে দাঁড়াবো না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে হাজির হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি আমার মাওলার পথ এখনো ধরবা না। অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়া চলে আসছো। এ ছাত্র বাবারা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার কৃষিকাজে একবার লস করলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে, জজ করে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায় ওই মিজান পুলসাদার মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। فأما من أوتي كتابه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا
খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলাও। এই আদেশ দিয়া সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয়, এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দান থেকে টানা শুরু করবে। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, আফসোস করবে, কাঁদতে থাকবে, কোনো উপায় থাকবে না। এইভাবে টানতে টানতে মর ই জাহান্নাম, নাফরমানকে ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে মারবে। বাবারে সহ্য করতে পারবি? এই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाबरे दुनिया एक स्वप्नेर जिंदगी किछु ना, আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই গণের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াছে, কত মেয়েগুলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ
আল্লাহ কত আলেম ওলাম হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুন নাবালেক তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়া চাউল নেওয়ার জন্য আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বীদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাঁধে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.